ট্রিকি মান্ত্রাসের নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। প্রথম স্লাইডটি দেখেই বুঝতে পারছো আজ আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো কিন্তু বেশ কয়েকটি আছে আমাদের টিয়ার 2 বা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। তাই প্রত্যেকটি প্রশ্নকে কিন্তু খুব ভালো করে করতে হবে, স্কিপ না করে ভিডিওটিকে কিন্তু লাস্ট অবধি অবশ্যই দেখতে হবে। আশা করি আগের ক্লাসগুলো নিয়ে কারো কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে চলবে না। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন তোমরা অলরেডি দেখে নিয়েছো, বলেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট রড দ্যাট ক্যান বি কেপ্ট ইন আ কিউবয়েডাল রুম অফ ডাইমেনশন 12x16x9 মিটার। তোমরা সকলেই জানো কিউবয়েডাল রুম আমরা এটা 3 ডাইমেনশনালে চলে যাচ্ছে। তার আগে বেসিক আমরা একটা ধরো আমার কাছে একটা রেক্ট্যাঙ্গুলার একটা এরিয়া আছে, আমার কাছে কি আছে, একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে এ বি সি ডি। যেই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটির এই সাইডটি এ এবং এই সাইডটি হচ্ছে বি। এবার কেউ যদি প্রশ্ন করে এই রেক্ট্যাঙ্গুলার এরিয়াটার মধ্যে একটি লার্জেস্ট লাইন ড্র করতে হবে, এই রেক্ট্যাঙ্গুলার জায়গাটার মধ্যে একটি লার্জেস্ট লাইন ড্র করতে হবে, তাহলে সেই লার্জেস্ট লাইনটি কোন লাইন হবে? সবসময় মনে রাখবে সেই লার্জেস্ট লাইন কোনটি হবে না, এই ডায়াগোনালটি হবে। যেহেতু রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দুটি ডায়াগোনালি ইকুয়াল, তাই তুমি যে কোনো ডায়াগোনালির দৈর্ঘ্য বের করো না কেন, তাহলে সেটাই হবে কি লার্জেস্ট লাইন। তাহলে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে লার্জেস্ট লাইনের ফর্মুলা কী হয়? √a² + b²। এবার সেই একই প্রশ্ন আমাদের কাছে কোথায় এসছে না, কিউবয়েডে এসছে। যে কিউবয়েডের মধ্যে একটি কিউবয়েড আছে, যে কিউবয়েডের মধ্যে লার্জেস্ট যে রডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে। তাহলে খুব ভালো করে বুঝতে পারছো। তাহলে কিউবয়েডের আমার কাছে কি দেওয়া আছে? আমার কাছে দেওয়া আছে লেন্থ, আমার কাছে দেওয়া আছে ব্রেথ, আমার কাছে দেওয়া আছে হাইট। তাহলে কিউবয়েডের ক্ষেত্রে তার ডায়াগোনালের দৈর্ঘ্য কি হয়? সকলেই জানি আমরা, ফর্মুলা কি হয়? √l² + b² + h², লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে যদি তুমি ডায়াগোনালের দৈর্ঘ্য বের করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি লার্জেস্ট রডটির দৈর্ঘ্য বের করতে পারবে। ব্যাস ফর্মুলায় বসিয়ে দাও। l² মানে কত স্কোয়ার না 12a² 144, b² মানে 16a² কত না 256, আর 9² মানে কত না 81। দেখো প্রশ্নের মধ্যে একটি অপশান শুধু পয়েন্ট ডেসিমেল ছাড়া আছে, বাকি তিনটেই ডেসিমেলে আছে। আশা করছি ডেসিমেলেই অ্যান্সার আসবে। তাহলে এখানে যদি আমি অ্যাড করি আমার কত আসছে? এখানে আসছে 1654, এখানে আসছে হচ্ছে 8, এখানে আসছে 481, √481। এবার আমরা কি জানি? আমরা জানি 21² কত না 441, আর 22² হচ্ছে 484, তাই তো? তাহলে এই 481 কার স্কোয়ারের কাছাকাছি? 22 থেকে কম এবং 22 কাছাকাছি, 22 থেকে কম কিন্তু 22 কাছাকাছি, অর্থাৎ অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? কত আসলো? অপশান বি, অর্থাৎ 21.9 মিটার হবে আমার যে ডায়াগোনাল বা লার্জেস্ট রডটির দৈর্ঘ্য। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স অফ ডাইমেনশন 20 × 10 × 8। কী বলেছে? 20 × 10 × 8 হচ্ছে এক একটা ব্রিক্সের ডাইমেনশন। নাম্বার অফ, আচ্ছা না, ফাইন্ড দ্য নাম্বার অফ ব্রিক্স অফ, আচ্ছা হ্যাঁ, ব্রিক্সের ডাইমেনশন দ্যাট উড বি রিকোয়ার্ড টু মেক আ 10 মিটার লং, 5 মিটার হাইট এবং 40 সেন্টিমিটার থিক। দেখো এখানে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আছে না, কি জিনিস আছে? ইউনিটের পার্থক্য আছে। কি আছে? দেখো এইখানে প্রত্যেকটা সেন্টিমিটার, এখানে কি আছে না প্রত্যেকটা সেন্টিমিটারে আছে, আর এখানে কি আছে? এখানে আছে 10টা মিটারে। অর্থাৎ এবার 10 যদি মিটারে হয় আমাকে কি করতে হবে? হয় সেন্টিমিটার নয় প্রত্যেকটাকে, যে কোনো, এখানেও যেহেতু 40 সেন্টিমিটারে আছে আমরা তাকে কনভার্ট করব। 5 কি আছে? মিটারে, তাহলে 5 মিটার তাকেও আমার কি করতে হবে? তাকেও আমার সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে? আমাকে এই কনভার্সানটা করে কিন্তু এক্ষেত্রে আমাকে অ্যান্সারটা বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? আমাদের দেখো যেই ওয়ালটার ডাইমেনশন সেটা আমার প্রথমে লিখতে হবে, অর্থাৎ 10 ইন্টু এখানে আসছে 5 ইন্টু 40। কেন আমি জায়গা রাখলাম? কারণ তাকে আমার কনভার্ট করতে হবে। তাহলে 10কে যদি মিটার থেকে আমি সেন্টিমিটারে করি তাহলে 100 দিয়ে গুণ করব। এখানে যদি আমার
5কে যদি আমি করি তাহলে এখানেও কি করব, 100 দিয়ে গুণ করব। ডিভাইডেড বাই 20 ইন্টু 10 ইন্টু 8। ক্লিয়ার? ক্যান্সেল করে দিই, এখানে হচ্ছে আসছে কত 5, এখানে 10, এটা আসছে 10, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 2 দিয়ে এটা ক্যান্সেল হলে যাচ্ছে হচ্ছে কত না 5, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে অ্যান্সার কত আসছে 12500। কত আসছে 12500, অর্থাৎ অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? তাই প্রশ্নগুলো যখন আসবে পরীক্ষার ক্ষেত্রে, তখন এখানে আমরা প্রশ্নগুলো যে আমার অপশানগুলো আছে সেগুলো কাছাকাছি, কিন্তু তোমার ক্ষেত্রে প্রশ্ন কিন্তু অ্যান্সার কিন্তু এরকমও থাকতে পারে যে তুমি 10 বসিয়ে করে দিলে 5 ইন্টু 40, এখানে 20, 10, আর এখানে কত 8, 8 দিয়ে এটা হচ্ছে 5, 10 10 ক্যান্সেল, 5 4, এইরকম একটা জগা খিচুড়ি দিয়েও কিন্তু একটা অ্যান্সার দিয়ে যেতে পারে, যেখানে তোমার অলরেডি কনভার্সন না করে অ্যান্সারটা দেওয়া থাকবে। তাই সেই জন্য সব সময় ইউনিট বা যা দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু ভালো করে পড়ে অ্যান্সারটা করবে। নেক্সট কি বলেছে, আ স্ফেয়ার ইজ পারফেক্টলি ইনস্ক্রাইবড ইন এ কিউব অফ সাইড 14 সেন্টিমিটার। কি বলেছে, একটি স্ফেয়ার সেটা পারফেক্টলি একটি কিউবের মধ্যে ইনস্ক্রাইব করা আছে, যে কিউবটার কি না সেই যে কিউবটার সাইড কত, সাইড 14 সেন্টিমিটার করে। বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য স্ফেয়ার। বলছে এবার কি আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে স্ফেয়ারটার ভলিউম বের করতে। এবার দেখো স্ফেয়ারের ভলিউম সবার ক্ষেত্রে যেটা মনে রাখা প্রয়োজন কি, আমাদের দেখো প্রথমে স্ফেয়ারটার বলেছে স্ফেয়ারটা হচ্ছে পারফেক্টলি কিউবের মধ্যে ইনস্ক্রাইবড। এবার কিউবের একটি সাইড আমি ড্র করে নিচ্ছি, আর সেখানে আমি সার্কেলটা ড্র করে বোঝাবো। আগের ক্লাসেও এই রিলেটেড প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, তাই আশা করছি এটা বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা, কি বলেছে, স্ফিয়ারটা যদি কিউবের মধ্যে পারফেক্টলি ইনস্ক্রাইবড হয়, তাহলে কিউবের একটি সাইড যদি 14 হয়, তাহলে স্ফিয়ারটার যে ডায়ামিটার আছে সেটিও হবে 14, তাহলে ডি ইজুকাল টু 14, তাহলে 2r ইজুকাল টু 14 হলে তাহলে স্ফিয়ারটার রেডিয়াস কত হয়ে যাবে না 7। আর কি বলেছে, ভলিউম অফ দ্য স্ফিয়ার বলেছে। এবার আমাকে কি বলে দিয়েছে, আমাকে স্ফিয়ারটার ভলিউম বের করতে দিয়েছে। তাহলে ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। দেখো এবার তোমাদের কিন্তু প্রশ্নে একটা সুবিধা করে দিয়েছে। কি সুবিধা করে দিয়েছে, তোমাদের এখানে কিন্তু পাইটাকে পাই রেখেছে। কি রেখেছে না পাইটাকে পাইতেই রেখেছে, প্রত্যেকটা অপশানেই দেখো পাই দেওয়া আছে, তাই সেই গুণটা করার দরকার নেই। তাহলে 4 ইন্টু পাই ইন্টু আর এর কিউব মানে 7 এর কিউব, অর্থাৎ 343/3। ক্লিয়ার? এখানে যদি আমি মাল্টিপ্লাই করি 2 7 3 1372/3 ইন্টু পাই, অর্থাৎ অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। এই জিনিসটা যদি ভুলে যাও বা কোনো জায়গায় তোমরা পরীক্ষায় সিলি মিস্টেক করে ফেলো, যদি কিউবের সাইডটাকে রেডিয়াস ধরে ফেলো, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হয়ে যাবে। আচ্ছা, এখানে অপশানটা আমি ভুল দিলাম, অপশান এ হয়ে গেল সঠিক। আমি 1372 দেখি কারেক্ট করে দিয়েছিলাম। এই ভুলটা যেটা আমি করলাম, এই ভুলও কিন্তু পরীক্ষার হলে অনেক সময় হয়ে যায়। তাই খুব ভালো করে কিন্তু প্রশ্নগুলোকে ভালো করে দেখে, অপশানগুলোকে ভালো করে দেখে, এখানে দেখো দুটোতেই 1372 ছিল, আমি অপশান সি নিচে 6টা না দেখে করে দিয়েছি, কিন্তু অপশান কী হবে 1372/3। বোঝা গেল? নেক্সট বলেছে আ সলিড স্পেয়ার অফ রেডিয়াস ক্যাপিটাল আর ইজ মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু আইডেন্টিক্যাল কোনস। ভালো করে দেখো, একটি সলিড স্পেয়ার, এবার কী বলেছে, সলিড স্পেয়ার যার রেডিয়াস ছিল আর এবং সেটাকে আইডেন্টিক্যাল কোনসে রিকাস্ট করা হয়েছে। ভালো কথা, ইচ হ্যাভিং রেডিয়াস ক্যাপিটাল r/2 এবং হাইট হচ্ছে 2r। হাউ মেনি কোনস আর ফর্মড। ভালো করে বোঝো, একটি স্পেয়ার ছিল যাকে মেল্ট করে রিকাস্ট করা হয়েছে। তাহলে স্পেয়ারের ছিল কি, রেডিয়াস ছিল আর, তাহলে স্পেয়ারের যদি রেডিয়াস আর হয়, স্পেয়ারের ভলিউম কি ছিল 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব। ক্লিয়ার? এবার কি বলা হয়েছে, বলেছে যে তাকে রিকাস্ট করে আইডেন্টিক্যাল কোণে তাকে কি করা হয়েছে না তাকে কনভার্ট করা হয়েছে। ঠিক আছে, আইডেন্টিক্যাল কোণে কনভার্ট করা হয়েছে এবং তার কি করা, এবং রেডিয়াস, এখন রেডিয়াস কি হয়েছে, এখন রেডিয়াস অফ কোণ হয়েছে r/2।
ক্লিয়ার? এবং হাইট কি হয়েছে? হাইট হয়েছে না 2r। হাইট কি হয়েছে? 2r। তাহলে এই যে কোণ, এই কোণটার ভলিউম কি হয়ে যাবে? আমি ভিসি দিয়ে লিখছি, কোণটার ভলিউম কি হয়ে যাবে? 1/3 পাই আর কিউব। তাহলে 1/3 পাই আর, সরি, কোণের ভলিউম কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 পাই আর বাই 2 তার স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ। এবার এখান থেকে যদি আমি ক্যান্সেল করি তাহলে 1/3 পাই এখানে থাকছে, এখানে আর স্কোয়ার বাই 4 ইন্টু 2r। তাহলে এখানে যে ক্যান্সেল হয়ে যায় 1/6 পাই আর কিউব আসছে কি না, আমার নতুন যে কোণটা হয়েছে সেই কোণটার আমার চলে আসছে কি, এই ভলিউম হচ্ছে এটা। নতুন যে একটি কোণ হচ্ছে, একটি কোণের ভলিউম হচ্ছে ওটা। তাহলে আমাকে কে বলেছে? আমাকে বলেছে এরকম কতগুলি কোণ তৈরি করা যাবে। কি করা যাবে? আমার এরকম কতগুলি কোণ তৈরি করা যাবে। খুব ভালো করে দেখো, আমি এই প্রথম স্পেয়ারটাকে গলিয়ে আমি এই কোণটাকে তৈরি করলাম, তাই তো? প্রথম স্পেয়ারটাকে গলিয়ে আমি এই কোণ তৈরি করলাম। আমি ধরে নিচ্ছি প্রথম যে ভি স্পেয়ার যেটা আছে সেটাকে গুলিয়ে আমি এন সংখ্যক কোণ তৈরি করতে পেরেছি। আমি কি পেরেছি? এন সংখ্যক কোণ তৈরি করতে পেরেছি। তাহলে এখান থেকে দেখো 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইজুকাল টু এন ইন্টু 1/6 পাই আর কিউব। এখান থেকে পাই আর পাই ক্যান্সেল, আর কিউব ক্যান্সেল, তাহলে এন ইজুকাল টু কী আসলো না 4 ইন্টু 6/3। এখানে ক্যান্সেল হলো 2, অর্থাৎ এটা ক্যান্সেল 6টা হয়ে যাচ্ছে, 6 উপরে যাচ্ছে, তাহলে তো এখানে আসছে কত না 6 আসছে, হ্যাঁ 8। অপশান কত আসছে? অপশান আসছে 8, কিন্তু এখানে 8 হচ্ছে যেহেতু অপশানে নেই, 8 কিন্তু এখানে অপশানে নেই। আমার মনে হচ্ছে অপশানে কোনো ভুল আছে। কি বলেছে? আইডেন্টিক্যাল কোণে করেছে, মেল্টেড অ্যান্ড রিকাস্ট ইন্টু আইডেন্টিক্যাল কোণস ইচ হ্যাভিং রেডিয়াস r/2 হাইট 2r। না, ঠিক আছে, আমাদের প্রশ্নে কোনো ভুল নেই, অপশানটা মিসিং আছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে না 8টা এরকম কোণ তৈরি করা যাবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? আ কিউব অফ, ভালো করে দেখো, আ কিউব অফ সাইড এ ইজ মেল্টেড ইন্টু এ স্পেয়ার। একটি কিউব ছিল, আচ্ছা কিউবকে মেল্ট করা হয়েছে, তাহলে আমি ভি কিউবের যে আমি এরিয়া সেটা আমার কত হবে না এ কিউব, কারণ সাইড হচ্ছে এ, হুইচ ইজ দেন রিকাস্ট ইন্টু আ সিলিন্ডার। প্রথমে স্পেয়ারে কনভার্ট করা হয়েছে, তারপরে সিলিন্ডারে কনভার্ট করা হয়েছে। তারপরে কি বলেছে? যেই সিলিন্ডারটির হাইট হচ্ছে এ, যেই সিলিন্ডারটির হাইট হচ্ছে এ। তাহলে এই যে সিলিন্ডারটি হলো ভি সিলিন্ডার লিখছি। সিলিন্ডারের ফর্মুলা কি? সিলিন্ডারের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। কিন্তু এখানে কি বলে দিয়েছে? সিলিন্ডারের কি পাই আর স্কোয়ার এইচের জায়গায় কি হয়ে যাবে না এইচের জায়গায় এ হয়ে যাবে। এবার ভালো করে দেখো, কিউবটাকে প্রথমে করা হয়েছে স্ফেয়ার, নেক্সট করা হয়েছে কিউব। তাহলে এই কিউবের যে পরিমাণ মেটেরিয়াল ছিল সেইটাই এই সিলিন্ডারে কনভার্ট হয়েছে। প্রথমে ছিল কিউব, তারপরে সেটা হয়েছে স্পেয়ার, তারপরে সেটা হয়েছে সিলিন্ডার। তাহলে কিউবের থেকে যেই মেটেরিয়ালটাকে স্পেয়ারে কনভার্ট করা হয়েছিল সেই একই মেটেরিয়ালকে সিলিন্ডারে কনভার্ট করা হয়েছে। তাহলে কিউবের যেটা ভলিউম ছিল সেটাই সিলিন্ডারের ভলিউমের সাথে ইকুয়াল হয়ে যাবে, তাই তো? কিউবের যেটা ভলিউম ছিল সেটাই সিলিন্ডারের ভলিউমের সাথে ইকুয়াল হয়ে যাবে। আমার কাছে কি বলেছে? আমার কাছে জানতে চেয়েছে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। তাহলে আমার কাছে এই আর এর ভ্যালু জানতে চেয়েছি। কিসের ভ্যালু না আর এর ভ্যালু। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? পাই আর স্কোয়ার ইজুকাল টু হচ্ছে এ স্কোয়ার, পাই আর স্কোয়ার ইজুকাল টু হচ্ছে এ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার বাই পাই, তাহলে আর ইজুকাল টু রুট ওভার এ স্কোয়ার বাই পাই। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? এই জিনিসগুলো কিন্তু বুঝে বুঝে করতে হবে, না হলে কিন্তু খুব ইজি। কিন্তু যখনই তোমরা প্রশ্নটা পড়তে গিয়ে দেখবে কিউবকে প্রথমে স্পিয়ারে কনভার্ট করা হলো, তারপরে সেটাকে সিলিন্ডারে কনভার্ট করা হলো, বাপরে কী ঝামেলা, ছেড়ে দিই, আর করবো না, সেই জিনিসটা কিন্তু করবে না। এই জিনিসটা খুব প্রয়োজন, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে প্রশ্নগুলো সলভ করা। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছে? বলেছে আ কোন ইজ কাটিং বাই আ প্লেন প্যারালাল টু ইটস বেস such that the volume of the smaller cone removed is 1/8 of original cone.
হোয়াট ইজ দ্য রেশিও অফ রেডিয়াই অফ টপ অ্যান্ড বটম অফ দ্য ফ্রাস্টাম? কী হলো? এই ধরো আমরা প্রথম ডায়াগ্রামটা দেখে নিই, তাহলে বুঝতে পারবো। ধরো আমার কাছে এই একটা কোণ আছে, যাকে আমি এই মাঝ বরাবর এখান দিয়ে কেটে দিয়েছি। মাঝ বরাবর এটা মিডল পয়েন্ট বলেনি, তাই এখানে আমি একটা লাইন নিলাম। এবার এই যে কোণটা দেখো, একটা ছোটো একটা কোণ তৈরি হয়েছে, অর্থাৎ এই কোণটি ছোট কোণ, আর টোটাল মানে আমি যদি এখানে নাম দিই এ বি সি হচ্ছে আমার বড় কোণ, আর এ ডি ই হচ্ছে কি না আমার ছোট কোণ। এবার কি বলেছি, এই যে ফ্রাস্টামটা তৈরি হলো, সেই ফ্রাস্টামটার এই পোর্শনের রেডিয়াস এবং এই পোর্শনের রেডিয়াসের মধ্যে সম্পর্ক বা রেশিও কি আমাকে বের করতে বলেছে। সবার আগে দেখো, এই যে বড় একটা কোণ তৈরি হয়েছে অর্থাৎ এবিসি কোণ, সেখানে কিন্তু এবিসি একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। আর ছোট কোণটার ক্ষেত্রেও কিন্তু এডিই একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। সবসময় মনে রাখবে, এই যে দুটি ট্রায়াঙ্গেল তৈরি হয়, সেই দুটি ট্রায়াঙ্গেল কিন্তু একে অপরের সিমিলার ট্রায়াঙ্গেল। কি হয়? দুটি সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হয়। ঠিক আছে, এবার সিমিলার ট্রায়াঙ্গেল হলে, কেন সিমিলার ট্রায়াঙ্গেল হলে আমার কী সুবিধা বা কী সম্পর্ক? দেখো, সবসময় মনে রাখবে এদের মধ্যে একটা রিলেশান আছে। এই সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে একটা রিলেশান আছে। কি রিলেশান? ধরে নিচ্ছি V1 হচ্ছে আমার স্মলার যে কিউবটা, অর্থাৎ এডিই কিউবের হচ্ছে ভলিউম। এডিই কিউবের ভলিউম হচ্ছে V1, আর এডিই কিউবের ক্ষেত্রে এই রেশিও, এই যে রেডিয়াসটা, সেটা হচ্ছে R1। আর V2 কি? V2 হচ্ছে বড় কোণটার, অর্থাৎ অরিজিনাল যে কোণটা আছে ABC, তার ভলিউম, আর তার রেডিয়াস হচ্ছে কি না এইটা হচ্ছে কি, এটা হচ্ছে R2। এদের রিলেশান কি? সিমিলার ট্রায়াঙ্গেল হওয়ার কারণে এদের মধ্যে রিলেশান কি হয়? V1 আপন V2 ইজুকাল টু কি হয়? ইজুকাল টু R1 আপন R2 তার হোল কিউব। কি হয়? V1 আপন V2 ইজুকাল টু R1 আপন R2 কিউবের সাথে সমান হয়। তো চলো ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে V1 আপন V2, যার ভ্যালু অলরেডি দেওয়া আছে, কি বলা আছে? তারা হচ্ছে 1/8 অফ দ্য অরিজিনাল কোণ। তাহলে V1 আপন V2 ভ্যালু কত? 1/8। R1 আপন R2, সেটা রেশিও আমাকে বের করতে বলেছে। তাহলে R1 আপন R2 তার কিউবের ভ্যালু 1/8। তাহলে এখান থেকে যদি আমি এটাকে একটু উল্টে লিখি, তাহলে R1/R2 ইজুকাল টু কী হয়ে যাবে? 1/2। তাহলে R1:R2 কত হবে না 1:2, অর্থাৎ অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। এই রিলেশানটা কিন্তু অলওয়েজ মনে রাখবে। এই রিলেশানটা যেমন রেডিয়াসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেই একইভাবে এই রিলেশানটা হাইটের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল। তাই খুব ইম্পর্টেন্ট একটি রিলেশান, মনে রাখা কিন্তু ভীষণ ভীষণ দরকারি। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? আ কিউব অফ সাইড 12 সেন্টিমিটার কন্টেইনস আ স্পেয়ার। একটি কিউব আছে যার কি বলেছে না, যার সাইড হচ্ছে 12 সেন্টিমিটার, সেটি একটি স্পেয়ারকে কন্টেইন করছে। দ্য স্পেয়ার অ্যান্ড দ্য স্পেয়ার ইজ ইনসাইড আ সিলিন্ডার। ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার। ভালো করে বোঝো কি বলেছে। বলেছে প্রথমে আমি স্পেয়ারের থেকে আগে হিসাব করা শুরু করি। কি বলেছে? কিউবের, আমরা আগের প্রশ্নটার ক্ষেত্রে দেখেছিলাম যে কিউবের সাইড এ ইজুকাল টু দেওয়া 12। কিউবের সাইড এ যদি 12 হয়, তাহলে স্পেয়ারের ডায়ামিটার কত হয়ে যাবে? 12। তাহলে স্পেয়ারের রেডিয়াস কত হয়ে যাবে? 2r মানে 12, আর ইজুকাল টু কত না 6। ঠিক আছে, এবার কি বলেছে? দ্যাট স্পেয়ার ইজ ইনসাইড আ সিলিন্ডার। এবার স্পেয়ারটা কি? স্পেয়ারটা হচ্ছে সিলিন্ডারের ভেতরে। স্পেয়ারটা কি? স্পেয়ার হচ্ছে সিলিন্ডারের ভেতরে। একটি সিলিন্ডার যদি থাকে, তার ভেতরে কি না, তার ভেতরে হচ্ছে স্পেয়ারটা। বোঝা যাচ্ছে? তার ভেতরে স্পেয়ারটা। এবার স্পেয়ারের রেডিয়াস কত না, স্পেয়ারের রেডিয়াস ছিল 6। এবার দেখো, স্পেয়ারের রেডিয়াস যদি 6 হয়, এই জিনিসটা, এই ইনফরমেশানটা কিন্তু স্পেয়ারের, এই এতক্ষণ কিন্তু আমরা স্পেয়ারের ইনফরমেশান পড়ছিলাম। তাহলে স্পেয়ারের রেডিয়াস যদি 6 হয়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সিলিন্ডার যে আছে, সিলিন্ডারটিরও রেডিয়াস হচ্ছে 6, সিলিন্ডারেরও কি রেডিয়াস 6, এবং সিলিন্ডারের হাইট অর্থাৎ এইটুকু পোর্শন, সিলিন্ডারের হাইট কত? ওইটুকু পোর্শন। তাহলে হাইট কত
না সিলিন্ডারের হাইট 12, কারণ এটা তো স্পেয়ারটার ডায়ামিটার। তাহলে সিলিন্ডারের হাইটও কত পেয়ে গেলাম? 12। ব্যাস, ফর্মুলা বসিয়ে দাও, পাইয়ের ভ্যালু বসানোর দরকার নেই। ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাইটা পাই থাক, আর মানে কার স্কোয়ার? না 6 ইন্টু হচ্ছে এইচ, সরি এইচের ভ্যালু কত? না এইচের ভ্যালু হচ্ছে 12। তাহলে 36 ইন্টু 12 ইন্টু পাই, তাহলে 36 ইন্টু 12, 36 ইন্টু 2 মানে 2, 72 7, এখানে হচ্ছে 43, 432 পাই হয়ে গেল অ্যান্সার। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। দেখো প্রশ্নগুলো কিন্তু কিছুই না, তোমরা করতে গেলেই বুঝতে পারছো প্রশ্নগুলো ভীষণ ভীষণ সোজা, কিন্তু তোমাদের কি হচ্ছে অনেক সময় কোশ্চেন দেখি একটু ভয় লেগে যায়, তো সেই ভয়টা পেলে কিন্তু চলবে না। নেক্সট প্রশ্ন কি বলেছে? আ কোন অফ হাইট 32 centimeter and radius 8 centimeter is cut by a plane parallel to its base at a height of 16 centimeter from the top. Find the volume of the frustum. খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এখানে আমরা ফ্রাস্টামের সূত্র দিয়ে করার চেষ্টা করব। কি বলেছে? বলেছে আমার কাছে একটি কোণ আছে। কি আছে? আমার কাছে একটি কোণ আছে, এইটি হচ্ছে কোণটির হাইট। কোণটির হাইট কত দেওয়া আছে? দেওয়া আছে 32 সেন্টিমিটার। কোণটাকে আমি ড্র করে নিচ্ছি, এটা হচ্ছে কোণ। এবার কোণের রেডিয়াস কত বলেছে? বলেছে কোণটির রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার। ভালো কথা। এবার কোণটিকে একটি প্লেন বরাবর এই যে প্যারালালি কাট করা হয়েছে, বেসের প্যারালালে কাট করা হয়েছে। এই কাট করার পরে কত সেন্টিমিটারে কাট করা হয়েছে? টপের থেকে, অর্থাৎ আমি যদি টপ পয়েন্টটাকে এ ধরি, এই পয়েন্টটাকে বি এবং একে সি ধরি, তাহলে টপ পয়েন্ট থেকে 16 সেন্টিমিটারে কাট করা হয়েছে। অর্থাৎ এবির লেন্থ কত বলেছে? 16 সেন্টিমিটার। তাহলে আমরা খুব সহজেই বিসির লেন্থটা পেয়ে যাচ্ছি। বিসির লেন্থ কত? 32 - 16 = হচ্ছে 16। তাহলে আমরা ফ্রাস্টামের যে লেন্থ, হাইট, ফ্রাস্টামের হাইট কত পেলাম? না 16 পেয়ে গেছি। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের আগের প্রশ্নের ক্ষেত্রেই বলেছিলাম, কি এই দুটি ট্রায়াঙ্গেল কিন্তু কি হয়, এই এ বি, আমি যদি ধরে নিই এখানে এ বিটা ভুলে যাচ্ছি, এখানে ADE একটি ট্রায়াঙ্গেল আছে, আর এখানে আছে AXY একটি ট্রায়াঙ্গেল। এই দুটি ট্রায়াঙ্গেল কি হয়? এই দুটি ট্রায়াঙ্গেল সিমিলার হয়। এবার দেখো আমি BEর দৈর্ঘ্য জানি না, আমার কাছে BEর দৈর্ঘ্য লাগবে। BE অর্থাৎ এই ফ্রাস্টামে যে উপরের পোর্শনটা বা এই কোণের যে এই ছোট কোণটির যে বেসটা, তার রেডিয়াস আমি জানি না। তাহলে আমি এই রেডিয়াসটা কী করে বের করব? দেখো ছোট কোণটার হাইট অর্থাৎ AB বাই বড় কোণটার হাইট অর্থাৎ AC ইজুকাল টু কী হয়ে যাবে? ইজুকাল টু হয়ে যাবে ছোট কোণটির রেডিয়াস অর্থাৎ BE ডিভাইডেড বাই বড় কোণটির রেডিয়াস অর্থাৎ CY। তাহলে এবির দৈর্ঘ্য আমার জানা আছে কত? না 16 সেন্টিমিটারে কাট করেছে। এসির দৈর্ঘ্যও জানি আমি, টোটালটা কত? 32। বিইর দৈর্ঘ্য আমি জানি না, একে আমি BE রাখছি। আর সিইর দৈর্ঘ্য আমি জানি, CY এর দৈর্ঘ্য সেটা জানি আমি কত? 8। তাহলে এখান থেকে আমি ক্যান্সেল করি, আসছে 2। তাহলে আমার BEর দৈর্ঘ্য কত আসছে? না 4 সেন্টিমিটার। এবার খুব ভালো করে দেখো, আমি এই জিনিসটাকে আর একটু ডিটেলে আঁকছি। এই যে ফ্রাস্টামটাকে, ফ্রাস্টাম আমার এরকম দেখতে হচ্ছে, যার একটি হাইট আছে, এখানকার একটি রেডিয়াস আছে যাকে ধরছি স্মল আর, এখানকার রেডিয়াসটাকে আমি ধরছি ক্যাপিটাল আর ফ্রাস্টামের হাইটকে ধরছি আমি কি না ক্যাপিটাল এইচ। এই যদি ফ্রাস্টামের আমি ধরি, তাহলে ফ্রাস্টামের ভলিউমের ফর্মুলা কি হয়? 1/3 পাই ইন্টু এইচ, ব্র্যাকেটে কী হয়? ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর, ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। বোঝা গেল? তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, 1/3 ইন্টু পাই। এবার এইচের ভ্যালু কত? হাইট, ফ্রাস্টামের হাইট কত ছিল? না 16। ছোট ক্যাপিটাল আর এর ভ্যালু 8 স্কোয়ার প্লাস এর ভ্যালু স্মল আর এর ভ্যালু 4 স্কোয়ার প্লাস আর ইন্টু এইচ অর্থাৎ 32। ক্যালকুলেশন 1/3, এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে 16 আর এখানে হচ্ছে 8 স্কোয়ার 64 প্লাস 16 প্লাস 32। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে 112 ইন্টু 16, 112 ইন্টু 16, 6 ইন্টু 2, 6 ইন্টু 2, তাহলে কত আসছে? ইউনিট প্লেসে আসছে 2, ইউনিট প্লেসে 2 কোন অপশানটাতে? অপশান এতে হচ্ছে, কারণ পাইপ কোনোটা ক্যালকুলেট তোমায় করতে হচ্ছে না, তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? তাহলে ফ্রাস্টামের ফর্মুলা দিয়ে কিন্তু এই অঙ্কটা খুব সহজেই হয়ে যাচ্ছে, কিন্তু
যদি তোমাদের ফার্স্ট টার্মের ফর্মুলা তোমরা ভুলে যাও কখনো পরীক্ষার হলে, তখন কি করতে পারো, এই বড় কোণটির যে ভলিউম তার থেকে ছোট কোণটির ভলিউমকে বিয়োগ করলেও কিন্তু সেটা পেয়ে যাবে। এটা তোমাদের কাজ, তোমরা বাড়িতে করে দেখবে যে বড় কোণটির ভলিউম থেকে ছোট কোণটির ভলিউম যদি আমরা বিয়োগ করি তাহলেও কি সেম অ্যান্সার আসছে নাকি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছে, এটাও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলেছে, আ কিউব অফ সাইড 14 সেন্টিমিটার। একটি কিউব আছে যার সাইডগুলো কি আছে না 14 সেন্টিমিটারের সাইড আছে। এবার তার মধ্যে কি বলেছে, একটি সিলিন্ড্রিক্যাল হোল আছে যেটি ড্রিলড থ্রু ইটস সেন্টার। এটি কিউবের মাঝখানে সেন্টারের মধ্যে দিয়ে একটি সিলিন্ড্রিক্যাল হোল করা হয়েছে এবং কি বলে দিয়েছে, এই হোলটির ডায়ামিটার 14 সেন্টিমিটার। হোলটির ডায়ামিটার কি বলেছে, 14 সেন্টিমিটার। ফাইন্ড দ্য রিমেইনিং ভলিউম। আমার কাছে রিমেইনিং ভলিউম জানতে চেয়েছে। তাহলে এই যে কিউব, তাহলে কিউবের ভলিউমের ফর্মুলা আমরা জানি। কিউবের ভলিউমের ফর্মুলা কি হয়, যদি সাইড হয় 14 তাহলে ভি কিউবের ফর্মুলার কিউবের ভলিউম কী হবে, 14-এর কিউব। তাহলে 14-এর কিউবের ভ্যালু কত না 2744। তাহলে প্রত্যেকটাতেই 2744 আছে, কোনো অপশানকে এলিমিনেট করা গেল না। আমাকে কি করতে হবে, আমাকে সিলিন্ড্রিক্যাল হোলের যে জায়গাটা আছে তার ভলিউম বের করতে হবে। তাহলে আমি যদি সিলিন্ডারটার ভলিউমটা আমি বের করতে যাই, সিলিন্ডার ফর্মুলা আমি কি জানি, পাই আর স্কোয়ার এইচ। এবার এই আর স্কোয়ার এইচের ক্ষেত্রে যে সিলিন্ড্রিক্যাল জায়গাটা আছে তার ডায়ামিটার কি বলেছে 14 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস কত হয়ে যাবে 7 সেন্টিমিটার। আর যেটি ডায়ামিটার সেটি কি কিউবটির সাইড, তাহলে হাইটও কত হয়ে যাবে, হাইট কত হয়ে যাবে না 14। ব্যাস ভ্যালু বসিয়ে দাও, পাই আর স্কোয়ার এইচ, আর মানে 7 স্কোয়ার ইন্টু এইচ মানে 14। তাহলে এখানে কত আসছে 343 ইন্টু 2 অর্থাৎ 686 পাই হচ্ছে আমার অ্যান্সার। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। তাই তো কিউবের থেকে এই সিলিন্ডারের ভলিউমটা যদি আমি মাইনাস করি তাহলেই তো আমি রিমেইনিং পোর্শনটা পাবো। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, আ স্পেয়ার ইজ ইনস্ক্রাইবড ইন এ কোন। বলছি একটি স্পেয়ার ইনস্ক্রাইবড ইন এ কোন অফ হাইট 15 সেন্টিমিটার। কোনটির হাইটকে 15 সেন্টিমিটার এবং কোনটির বেসের রেডিয়াস হচ্ছে 9 সেন্টিমিটার। বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য স্পিয়ার। আমার কাছে কি জানতে চেয়েছে, আমার কাছে স্পিয়ারটির রেডিয়াস জানতে চেয়েছে। এবার স্পিয়ারটির রেডিয়াস জানতে গেলে সবার আগে আমাকে কি করতে হবে, আমাকে কোনটার স্ল্যান্ট হাইটটা বের করতে হবে। দেখো কোণের হাইট দেওয়া আছে, কোণের রেডিয়াস দেওয়া আছে। তাহলে স্ল্যান্ট হাইট ইজ ইকুয়াল টু কী জানি আমরা, এইচ স্কোয়ার রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, রুট ওভার 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে রুট ওভার এখানে কত দাঁড়াচ্ছে 81 প্লাস 5 স্কোয়ার হচ্ছে, আচ্ছা 5 না এটা 15 আছে, 15 স্কোয়ার 225। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 306 মানে অ্যাপ্রক্স ওই 7, আচ্ছা রুট ওভারটা হবে না, 306 মানে অ্যাপ্রক্স 7.5-এর কাছাকাছি হচ্ছে আমার ভ্যালুটা আসছে। তাহলে আমার যে ল্যাটারাল যে লেন্থটা আছে সেটার ভ্যালু কত হচ্ছে, স্ল্যান্ট হাইটের ভ্যালু কত বেরোচ্ছে না 17.5 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার এখানে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা আছে, ফর্মুলা যে এই যে কোনো স্পেয়ার যদি কোণের মধ্যে ইনস্ক্রাইবড হয়, কেন আমার এই ফর্মুলাটা এলটা আমি বের করলাম সেটা কি আমরা এখানে বুঝতে পারবো যে কোনো স্পেয়ার যদি কোনো কোণের মধ্যে ইনস্ক্রাইবড হয় তাহলে সেই স্পেয়ারটির রেডিয়াস কি হবে, রেডিয়াস যদি আর হয় তাহলে কি হয়ে যাবে, আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, মানে ক্যাপিটাল আর মানে হচ্ছে কোণটির আর ইন্টু এইচ, কোণের এইচ বাই ক্যাপিটাল আর প্লাস কোণের স্ল্যান্ট হাইট। সেই কারণে স্ল্যান্ট হাইটটা বের করা। তাহলে আমি কি জানি, আমি প্রত্যেকটার ভ্যালু জানি। কোণের রেডিয়াস কত ছিল 9, কোণের হাইট কত ছিল 15, নিচেও কোণের হাইট এখানে রেডিয়াস হচ্ছে 9, এখানে হচ্ছে আমি ধরে নিচ্ছি 17.5। তাহলে 9 ইন্টু 5 হচ্ছে 135, আর এখানে 17 প্লাস 9 হচ্ছে কত দাঁড়াচ্ছে 26.5। যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে ওই 5.09 মতো আসবে। তাহলে অ্যাপ্রক্স ভ্যালু কত দাঁড়াচ্ছে না 5। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর।
বোঝা গেল? এটাও কিন্তু এই প্রশ্নটার ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা শিখলাম, যার জন্য তোমার এখানে স্ল্যান্ট হাইটটা বের করে নেওয়া ভীষণ ভীষণ দরকারি। বাকি তো দেওয়াই আছে, শুধু স্ল্যান্ট হাইটটা জানলেই কিন্তু তোমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবে। দেখো আবার কোনো প্রশ্নে হয়তো স্ল্যান্ট হাইট দেওয়া আছে কিন্তু হাইট দেওয়া নেই, সেক্ষেত্রেও তোমরা ওই একই ফর্মুলার সাহায্যে হাইট বের করে নিতে পারবে। তাই স্ল্যান্ট হাইট, হাইট এবং রেডিয়াসকে ইউজ করে এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোঝা গেল? এই গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে এটি। ক্লিয়ার? নেক্সট বলেছে 8 equal sphere are placed at the right corners of a cube of side 8 centimeter. If each sphere just touches the adjacent one, find radius of each sphere. ঠিক আছে? বলেছে 8টা ইকুয়াল স্পেয়ার আছে। তারা কি বলেছে? তারা হচ্ছে কিউবের কর্নারগুলিতে প্লেস করা আছে। এবং কিউবের সাইড কত? কিউবের সাইড বলেছে 8 সেন্টিমিটার করে। এই প্রশ্নটা কিন্তু কিছুই না, এই প্রশ্নটা করার জন্য কোনো ক্যালকুলেশন লাগছে না, শুধুমাত্র একটি ছোট্ট যোগ লাগছে। বলেছে ইফ ইচ স্পিয়ার জাস্ট টাচেস দ্য অ্যাডজাসেন্ট ওয়ান। আচ্ছা, আমরা কি করছি? তোমরা সকলেই জানো যে কিউবের ক্ষেত্রে কিউবের এজ কটা হয়? কিউবের এজ অর্থাৎ সাইড কটা হয়? কিউবের 12টি এজ মানে সাইড বরাবর যে কর্নারগুলি হয়। এবার আমি একটি যে সাইড সেটাকে ড্র করে আমি দেখাচ্ছি ব্যাপারটা কি বলেছে। বলেছে স্পেয়ার্স আর প্লেসড অ্যাট দ্য রাইট কর্নার্স অফ এ কিউব অফ সাইড 8 সেন্টিমিটার। এবার এবং কি বলেছে, এই যে কর্নারগুলো আছে সেই কর্নারে হচ্ছে প্লেস করা আছে, তাই তো? কর্নারগুলোতে কি করা আছে? কর্নারগুলোতে প্লেস করা আছে। এবার এই কর্নারটিতে একটি স্পেয়ারকে প্লেস করেছে। এই কর্নারটিকে দেখো, যেহেতু আমার এটা স্পেয়ার, এই কর্নারটিকে এইভাবে একটি স্পেয়ারকে প্লেস করেছে, আবার এই কর্নারটিকে এইভাবে একটি স্পেয়ারকে প্লেস করেছে। তারা কি বলেছে? তারা প্রত্যেকে একে অপরকে টাচ করে আছে, তাই তো বলেছে টাচেস দ্য অ্যাডজাসেন্ট ওয়ান, পাশাপাশি যে স্পেয়ারটা আছে তাকে টাচ করে আছে। মানে এই স্পেয়ারটা যদি আমার এরকম হয়, এই স্পেয়ারটা যদি এরকম হয়, যেহেতু এখানে 3 ডাইমেনশনাল আঁকা সম্ভব না, তাই স্পেয়ারটা আমার কি হচ্ছে? এরকম হচ্ছে। আবার এখানেও আমার আরেকটা স্পেয়ার আছে, এখানেও আমার আরেকটা স্পেয়ার আছে, তাই তো? এবার দেখো দুটো স্পেয়ার যে আছে, এই দুটো স্পেয়ারের রেডিয়াস, এটার যদি রেডিয়াস আর হয়, এটা রেডিয়াস আর, এটা রেডিয়াসও আর, এটা রেডিয়াসও আর, তাহলে দুটো রেডিয়াস যখন আর, এই দুটো রেডিয়াসকে আমি যখন যোগ করছি, তখন আমি কি পাচ্ছি? দুটো রেডিয়াসের যোগফলই তো কিউবের একটি সাইড। তাহলে দুটো রেডিয়াসের যোগফল মানে 8 সেন্টিমিটার। তাহলে 2r ইজুকাল টু 8, আর ইজুকাল টু কত? 4। তাহলে স্পেয়ারের রেডিয়াস কত? স্পেয়ারের রেডিয়াস হচ্ছে 4 সেন্টিমিটার। অপশান ডি হয়ে গেল কারেক্ট। বোঝা গেল? কঠিন কিন্তু নয়, খুব সোজা, কিন্তু প্রশ্নটা পড়লে অনেক সময় মনে হয়ে যায় না প্রশ্নটা খুব কঠিন, এটা করা যাবে না। তাই কি একদম সোজা কিন্তু প্রশ্নগুলো। নেক্সট কি বলেছে? আ কোন অফ রেডিয়াস 7 সেন্টিমিটার অ্যান্ড হাইট 14 সেন্টিমিটার। একটি কোণ আছে যে রেডিয়াস কত না 7 সেন্টিমিটার, হাইট 24 সেন্টিমিটার, 14 বলেছে না, 24 সেন্টিমিটার, হ্যাজ আ হেমিস্ফেরিক্যাল স্কুপড আউট ফ্রম ইটস বেস, ফাইন্ড দ্য রিমেইনিং ভলিউম। কি বলেছে? বলেছে যে একটি কোণ আছে যার রেডিয়াস হচ্ছে 7 সেন্টিমিটার আর হাইট হচ্ছে না কত? 24 সেন্টিমিটার। হেমিস্ফেরিক এটা কি আছে? একটি কোণ আছে যার রেডিয়াস কত? 7 সেন্টিমিটার এবং হাইট কত না? হাইট হচ্ছে 24 সেন্টিমিটার। ভালো কথা। এবার কি বলেছে? বলেছে একটি হেমিস্ফেরিক্যাল স্কুপড, যেটা হচ্ছে আউট ফ্রম দ্য বেস, হেমিস্ফেরিক্যাল স্কুপড আউট ফ্রম দ্য বেস, এই যে বেসের থেকে একটা হেমিস্ফেরিক্যাল স্কুপড আউট করে নেওয়া হয়েছে। খুব ভালো কথা। এবার আমাকে জিজ্ঞাসা করেছে কি? ফাইন্ড দ্য রিমেইনিং ভলিউম। দেখো রিমেইনিং ভলিউম বের করতে গেলে প্রথমে আমাকে কোনটার ভলিউম বের করতে হবে। তাহলে কোণের ভলিউম কি জানি আমরা? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে ভ্যালুটা বসিয়ে দিই, 1/3 পাই, আর এর ভ্যালু কত না 7, 7 স্কোয়ার মানে 49, আর এইচ মানে কত? এইচ মানে 24। তাহলে আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি 49 ইন্টু 24, এখানে 98 92 36। আচ্ছা এখানে ক্যান্সেলও হবে, 3 দিয়ে গেলে হচ্ছে এখানে হচ্ছে 8,
338 9 ইন্টু 8 মানে 2 ইন্টু হচ্ছে কত, এখানে হচ্ছে 392 পাই হয়ে যাচ্ছে কোনটির ভলিউম। এটাতে নিশ্চয়ই কারো কোনো বুঝতে অসুবিধা নেই। এবার হেমিস্ফেরিক্যালটার ভলিউম লাগবে, তাহলে হেমিস্ফেরিক্যালটার ভলিউম আমি যদি VH লিখি, আচ্ছা এটাকে আমি VC লিখলাম, VH হেমিস্ফেরিক্যালের ভলিউম কত হবে, আমরা কি জানি হেমিস্ফেরিক্যালের ভলিউম 2/3 পাই আর কিউব। তাহলে হেমিস্ফেরিক্যালটার আর কি, এই রেডিয়াসটা, অর্থাৎ 2/3 পাই আর কিউব মানে 7-এর কিউব মানে হচ্ছে 343, যাকে আমরা মাল্টিপ্লাই করে কত হয় 686 পাই বাই 3। ব্যাস হয়ে গেল। এবার যে কোণের যে ভলিউম সেটার থেকে হেমিস্ফেরিক্যালের ভলিউমটা বাদ দাও, অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 392 পাই মাইনাস 686 পাই বাই 3। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কত পাবো, 3 দিয়ে যদি এটা ক্যান্সেল করি এখানে হচ্ছে মাল্টিপ্লাই করি 7, এখানে হচ্ছে 1176 পাই মাইনাস 686 পাই, এখানে হচ্ছে 3, এটাকে যদি মাইনাস করি 0 8 11 9 980 পাই বাই 3 হয়ে যাচ্ছে অ্যান্সার। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? খুব সোজা, কিন্তু অনেক সময় বললাম যে একই জিনিস কোশ্চেনগুলো পড়লে অনেক সময় মনে হয়ে যাচ্ছে না খুব কঠিন প্রশ্ন, সেটা কিন্তু নয়, একদমই সহজ। নেক্সট আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, 3 solid sphere of radii 1 centimeter 2 centimeter 3 centimeter melted to form a cylinder, find a cylinder of height 6 centimeter। তাহলে সিলিন্ডার যেটা বলেছে, সিলিন্ডারের রেডিয়াস আমাকে বের করতে বলেছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। তাহলে সিলিন্ডারে আমি রেডিয়াস পাই r স্কোয়ার h, সিলিন্ডারের ভলিউম, তাহলে h মানে কত, h আমি জানি 6, তাহলে এটা কাকে গলিয়ে পেয়েছে, 3টে স্ফিয়ারকে গলিয়ে পেয়েছে। তাহলে 4/3 পাইকে যদি আমি কমন নিয়ে নিই r কিউব, তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব। তাহলে এখানে যদি আমি কত পাই, এখানে পাই যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 6r স্কোয়ার ইজুকাল টু কত হচ্ছে 4 পাই তো ক্যান্সেল হয়ে গেল, 4/3, এখানে কত আসছে দেখো, এখানে আছে 27 প্লাস 8, 27 প্লাস 8 প্লাস 1 মানে 27 প্লাস 9 মানে হচ্ছে 36, 3 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 12। তাহলে এখানে r স্কোয়ার ইজুকাল টু কত আসছে 4 ইন্টু 12/6, এখানে ক্যান্সেল করলে হচ্ছে 8, তাহলে r ইজুকাল টু কত না √8। অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর। বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা হলো, বেশ কিছু ফর্মুলাও কিন্তু আমরা শিখলাম, প্রত্যেকটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই কারো যদি কোনো প্রশ্নে বুঝতে অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।